কথায় এবছরের মনে হয় একটা ফাটাফাটি গান উপহার পেলাম। মানে আমি কল্পনা করতে পারছি না যে শাকিব খানের সিনেমা, মানে বাংলা সিনেমায় এরকম একটা গান প্লে হচ্ছে। দিদা গানটা ঠিক আছে, এটা সুপার ছিল, কিন্তু এটা সুপার 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 একটা গান। মানে প্রতিটা কথা এতটা হিট, মানে আমি কল্পনা করতে পারছি না। আমি আজকে সারাদিন ফেসবুকে বসিনি, তো হঠাৎ করে বসলাম যে শাকিব খানের নতুন একটা গান সিনেমার এসেছে, ছাড়লাম। এতটা এক্সেপ্ট নেই যে এইরকম একটা ফিল পাবো আপনি, মানে প্রতিটা ক্ষণ একটা হিট। আর সব থেকে বেশি ভালো লাগছে গানের কথাগুলো দিয়েছে, বেশি একটা ভিডিও ইউজ করে নাই, ওই আগের ভিডিওগুলো ইউজ করছে। কারণ অলরেডি যেই ভিডিওগুলো ইউজ করা হয়েছে টিজারে, দিদা গানে, এতে অনেকেই গল্পের কিন্তু থিমটা ধরে ফেলছে। এটা কিন্তু আসলে উচিত না আমি মনে করি। তারপরেও ওভারঅল একটা কথা, যত গল্পই বুঝুক, যত কিছুই হোক, শাকিব খানের সিনেমা মানে কমার্শিয়াল দিক দিয়ে বাংলাদেশে একটা সিনেমাই। অন্য কোনো নায়কের যত ভালো সিনেমা আসুক ভাই, আমি দীর্ঘ এই 2-3 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি, মার্কেট দখল করে রাখছে শাকিব খান। তো এই গানটা ভাই, এই প্রতি নিঃশ্বাস, প্রতিটা বিট, প্রতিটা কথা একদম হিটের মতন লাগছে। অসাধারণ, একটা কথাই বলতে চাই, অসাধারণ। আমার কাছে এই গানটা 10-এ 10 দেওয়ার মতন। আর সব থেকে একটা কথা মানে না বললেই নয়, সেটা হচ্ছে এইরকম একটা গান বাংলা সিনেমার ভিতরে আমরা পাচ্ছি। এটাই আমার কাছে সব থেকে বেশি আনন্দ এবং অবাক মনে হচ্ছে। হোয়াট এ সং, হোয়াট এ মিউজিক, হোয়াট এ রিলিজ, মানে প্রতিটা কথা এই সিনেমাকে যেন আরও গভীর পর্যন্ত নিয়ে যাচ্ছে। বরবাতের আমার মনে হয় এই দিদা গানের আগে এই গানটাকে আমি বসাতে চাই। এই গানটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব অসাধারণ। সো আজকে এখানে বিদায় যাই, পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।